সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56 কোরআনের এই আয়াতের মাধ্যমে সেই সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে অর্থাৎ সেই মানবকে এই বার্তা দিয়েছে যে তাকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীর বুকে শুধুমাত্র তার উপাসনা করার জন্য, অনলি টু ওয়ার্শিপ হিম। ভাই, পৃথিবীর বুকে সেই সৃষ্টিকর্তা বা সেই আল্লাহ ব্যতীত আমি যদি কোনো ক্রিয়েটারকে সামনে রাখি এবং তার ক্রিয়েশনকে যদি মানুষের সামনে প্রদর্শিত করা হয় বা তার ক্রিয়েশনকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করানোর চেষ্টা হয়, তাহলে তার ক্রিয়েশনের প্রথম ক্রাইটেরিয়াই হয় যে কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে যে যখন তার ক্রিয়েশন একটা প্রাণ পাবে বা দিক পাবে, তার প্রথম প্রায়োরিটি হওয়া দরকার যে তার ক্রিয়েটারকে সম্মান করা, তার ক্রিয়েটারের ওবেডিয়েন্ট হওয়া। এটাই তার প্রাইমারি উদ্দেশ্য হওয়া উচিত যে কোনো ক্রিয়েশনের ক্ষেত্রে বা যে কোনো ক্রিয়েটারের চিন্তাভাবনার ক্ষেত্রে। যখন কোনো ক্রিয়েটার কোনো ক্রিয়েশন করে, সে অবশ্যই মনে মনে এটা আশা করে বা ইচ্ছা প্রকাশ করে যে তার ক্রিয়েশন যেন তাকে সম্মান করে, রেসপেক্ট করে। সেই রকম আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে এই সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56 এই আয়াতের মধ্যে সেই মানবকে, সেই জিনকে এটা রিমাইন্ড করিয়ে দিচ্ছে যে তাদেরকে তৈরি করা হয়েছে শুধুমাত্র সেই সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য, এবং এটাই টপ মোস্ট প্রায়োরিটি, এটাই তার জীবনের প্রথম এবং মোস্ট প্রায়োরিটি হওয়া দরকার। কিন্তু মানুষ যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে, সে সমস্ত রকমের কাজ করে, সময়ের সাথে সাথে নিজের জীবনকে বাড়িয়ে তোলে, নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলে, সমস্ত কিছু করে। সে বড় হয়, সে লেখাপড়া শেখে, সে জব করে, সে সংসার ধর্ম সমস্ত কিছু পালন করে, সামাজিকতা মেনে চলে, ধর্মীয় আচার মেনে চলে বা রাজনৈতিক নীতি মেনে চলে, আদর্শ মেনে চলে। কিন্তু সে কোনোদিন নিজেকে এই কোশ্চেনটা করেনি যে তার সৃষ্টিকর্তা কি কারণে এই পৃথিবীর বুকে তাকে সৃষ্টি করে পাঠিয়েছে। সে কোনোদিন এই কোশ্চেনটা নিজেকে করেনি। সে পৃথিবীর সমস্ত কাজ করছে, সমস্ত দিকে সে নিজেকে ইনভলভ করছে, পৃথিবীর সমস্ত কিছু আর্ন করছে, সমস্ত কিছু অ্যাচিভ করছে, কিন্তু সে নিজেকে এই কোশ্চেনটা করছে না যে কী কারণে তার বিনা অনুমতিতে তার ক্রিয়েটার এই পৃথিবীর বুকে সৃষ্টি করে তাকে পাঠিয়েছেন। কী কারণে? জীবনের আলটিমেটলি পারপাস কী, তার জীবনের আলটিমেটলি অ্যাকাউন্টেবিলিটি কী, এই কোশ্চেনটা কিন্তু আমরা কোনোদিন নিজেদেরকে করি না। আর যখনই আমরা এই কোশ্চেনটা নিজেদেরকে করতে শুরু করব, যেদিন করতে শুরু করব, যে মুহূর্ত থেকে করতে শুরু করব, সেদিন কিন্তু আমরা আমাদের ক্রিয়েটারের দেখানো পথে নিজেদেরকে চালিত করতে পারবো। সেই মুহূর্ত থেকে আমাদের প্রকৃত ক্রিয়েটারের খোঁজ শুরু হবে আমাদের জীবনে, আমাদের মনে। তাই কোরআন রিভিলের মাধ্যমে, সে মানুষের কাছে কোরআনকে তুলে ধরার মাধ্যমে এই বার্তা দেয়া হচ্ছে যে সেই মানবগণ যেন নিজেকে এই কোশ্চেনটি করে যে তাকে তার বিনা অনুমতিতে, বিনা পারমিশনে কে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, উদ্দেশ্য কি, তার জীবনের পারপাস কি। ভাই, পৃথিবীর বুকে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সেই ক্রিয়েটারের হেল্প নিয়ে আলটিমেটলি আমরা যাই তৈরি করি না কেন, পৃথিবীর বুকে যা ইচ্ছে তৈরি করি না কেন, যা খুশি তৈরি করি না কেন, প্রত্যেকটা ক্রিয়েশনের পেছনে কিন্তু একটু নির্দিষ্ট পারপাস রয়েছে। প্রতিটা প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট এম রয়েছে, একটা নির্দিষ্ট পারপাস রয়েছে। তাহলে সেই ক্রিয়েটার এত বিশাল ক্রিয়েশনের মাধ্যমে যে জিনিস মানুষের কাছে তুলে ধরেছে, সেই ক্রিয়েশনের কোনো পারপাস থাকবে না। যখনই মানুষ সেই পারপাস খোঁজার চেষ্টা করবে, সেই প্রকৃত সত্যের পথে থাকার চেষ্টা করবে, তখনই কিন্তু সে তার ক্রিয়েটারের সান্নিধ্য লাভ করবে বা তার ক্রিয়েটারের দেখানো পথকে অনুসরণ করবে বা তার ক্রিয়েটারকে নিজের জীবনে, নিজের হৃদয়ে সেই চিরভাবনা লাভের ক্ষেত্রে, সেই চিরভাবনা লাভের মাধ্যমে সে সঠিক রাস্তায় নিজেকে চালিত করবে। যখনই আমরা নিজেদেরকে এই কোশ্চেনটি করব যে কে সেই ক্রিয়েটার যে আমাদের বিনা পারমিশনে, বিনা অনুমতিতে
আমাদেরকে, আমাদের প্রত্যেককে এককভাবে এই পৃথিবীর বুকে ক্রিয়েট করার মাধ্যমে প্রেরণ করেছে। এই কোশ্চেনটাই কিন্তু আমাদেরকে সেই রাস্তা দেখাবে যে আমাদের সবার প্রত্যেকের একটা এবং একক ক্রিয়েটার রয়েছে। এই কোশ্চেনটাই এবং এর উত্তরই কিন্তু আমাদেরকে সেই পথ দেখাবে। পৃথিবীর বুকে মানুষ নিজের মধ্যে কিভাবে ট্রাস্ট তৈরি করে, কিভাবে সেই বিশ্বাস তৈরি করে, না মানুষ যা কিছু দেখে, মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু ফিল করে, লাইক মানুষ তার চোখের মাধ্যমে যা কিছু দেখে, মানুষ তার স্কিনের মাধ্যমে যা কিছু স্পর্শ করার মাধ্যমে যা কিছু অনুভব করে, মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার মাধ্যমে যা কিছু ফিল করে, মানুষ কানে শোনার মাধ্যমে যা কিছু বোঝার চেষ্টা করে, মানুষ শুধুমাত্র সেই জিনিসটাকেই বিশ্বাস করে যেটাকে সে এইভাবে ফিল করতে পারে। মানুষ সেটাতে সম্পূর্ণভাবে বিশ্বাস আনতে পারে না, কিছুতেই আনতে পারে না, অ্যাবসলিউট বিলিভ বা অ্যাবসলিউট ট্রাস্ট আনতে পারে না সেই জায়গায় যে জায়গাটি বা যেই সোর্স অফ এনার্জিটি সে কোনোদিন ফিল করেনি বা অনুভব করেনি। তা চোখের মাধ্যমে হোক, ব্রেনের বা চিন্তার মাধ্যমে হোক, কোনো অনুভবের মাধ্যমে হোক, কোনো শোনার মাধ্যমে হোক বা কোনো ঘ্রাণ নেওয়ার মাধ্যমে হোক, যে জিনিসটা সে কোনোদিন ফিল করেনি সেই জিনিসটাকে সে কোনোদিন বিশ্বাস করতে চায় না। পার্সিয়ালি বিশ্বাস করা হলেও সম্পূর্ণভাবে ফুললি তার প্রতি ট্রাস্ট, ফুললি তার প্রতি বিলিভ কিন্তু আনতে চায় না। এটা কিন্তু সাধারণ মানুষের একটা প্রাইমারি ক্যারেক্টার। সেই রকম আমাদের ক্রিয়েটারকে, আমাদের সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহর প্রতি মানুষ কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস আনতে চায় না, কারণ সে আল্লাহর অস্তিত্ব দেখেনি, আল্লাহর অস্তিত্ব সে চোখ দিয়ে অবজার্ভ করেনি, আল্লাহর আওয়াজ সে কান দিয়ে শোনেনি, আল্লাহকে সে তার শরীর দিয়ে বা স্কিন দিয়ে যাই বলুন না কেন সেইভাবে কিন্তু সে স্পর্শ করেনি বা অনুভব করেনি। আর শুধুমাত্র এই কারণেই মানুষ কিন্তু আজকে আল্লাহকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে চায় না। তার ক্রিয়েটার বলে কে যে একজন রয়েছে এবং সর্বদা সেই সৃষ্টিকর্তা তাকে সাপোর্ট করে যাচ্ছে, তার পেছনে থেকে বা সামনে থেকে যাই বলুন না কেন সর্বদা সাপোর্ট করে যাচ্ছে, এই তত্ত্বে সে বিশ্বাস আনতে চায় না, কারণ সে জিনিসটাকে অনুভব করতে পারছে না, সেই জিনিসটাকে ফিল করতে পারছে না। এবং এই চিন্তা হওয়া থেকে নিজেকে বিরত রাখা, এই তত্ত্ব থেকে নিজেকে বিরত রাখা, এটা খুব সাধারণ জিনিস, কারণ আমরা সাধারণ মানুষ। তাই এই ফিলিংসগুলো আমাদের মধ্যে সম্পূর্ণভাবে জন্ম না নেওয়া ভীষণ কমন জিনিস। কিন্তু তার সত্ত্বেও মানুষ যদি নিজেকে এই কোশ্চেনটি করবে যে পৃথিবীর বুকে বা এই গোটা ইউনিভার্সে কোনো কিছু এমনি ক্রিয়েট হয় না, প্রত্যেকটি ক্রিয়েশনের পেছনে, প্রত্যেকটি সৃষ্টির পেছনে একটা সৃষ্টিকর্তা রয়েছে। এই তত্ত্ব যেদিনকে মানুষ তার হৃদয়ে গেঁথে নেবে, তার জীবনে গেঁথে নেবে, সেদিনে কিন্তু সে প্রকৃত সত্যকে উন্মোচন করে ফেলবে নিজের জীবনে। ভাই, মানুষ পৃথিবীর বুকে সব কিছু দেখছে, সব কিছু অবজার্ভ করছে, সব কিছু নিজের ব্রেনের মাধ্যমে, নিজের হৃদয়ের মাধ্যমে সমস্ত কিছু উপলব্ধি করছে। কিন্তু সেই সমস্ত উপলব্ধি থাকা সত্ত্বেও মানুষ কি করে ডিনাই করছে যে সেই সমস্ত উপলব্ধির পেছনে কোনো ক্রিয়েটার নেই বা সেই সমস্ত জিনিসের পেছনে কোনো একজন নেই? কিভাবে এটা এই তথ্যকে ডিনাই করছে? আমাদের জীবনে প্রত্যেকটা দিন কিভাবে শুরু হয় আমরা সবাই জানি, যে প্রথমে সকালবেলা সূর্য উঠল, মানুষ এটাকে দেখছে যে পূর্ব দিকে সূর্য রাইজ করছে, সানরাইজ হচ্ছে, এবং সারাবেলা সূর্যালোক, সেই হিট এনার্জি পৃথিবীর বুকে থাকছে, এবং সেই সন্ধ্যাবেলা কিন্তু আবার
সেই সূর্যের অস্ত যাচ্ছে, সেই সানসেটিং হচ্ছে, মানুষ দেখছে। মানুষ কোনোদিন কোশ্চেন করছে না যে তার দিন কিভাবে শুরু করছে, কে শুরু করছে, কে সেই সূর্যকে তার নির্দিষ্ট কক্ষপথের মাধ্যমে মুভ করাচ্ছে, তার নির্দিষ্ট এনার্জি রেডিয়েট করার মাধ্যমে এই পৃথিবীর বুকে এনার্জিকে পাঠাচ্ছে। মানুষ কিন্তু এই কোশ্চেনটা করছে না। মানুষ কিন্তু এটা কোশ্চেন করছে না যে কিভাবে সেই সূর্য কিভাবে এই পৃথিবী পৃষ্ঠকে আলোকিত করে রেখেছে এবং সেই ফোটন প্যাকেটের মাধ্যমে, সেই ফোটন এনার্জির মাধ্যমে কিন্তু তার রেডিয়েশনের মাধ্যমে পৃথিবীর বুকে যে সোর্স অফ এনার্জি হিসাবে ক্রমাগত একটা এনার্জি ট্রান্সফার ঘটাচ্ছে। মানুষ কিন্তু এটা নিয়ে কোনোদিন ভাবছে না যে এই প্রসেসটা কে ঘটাচ্ছে এবং এই সেই আলটিমেট প্রসেস যেখান থেকে কিন্তু এই পৃথিবীর সমস্ত কিছু এনার্জাইজড হয়, সেই সূর্য থেকে কিভাবে ফোটন প্যাকেট আসছে, সেই জায়গা থেকে কিভাবে উদ্ভিদ ফটোসিনথেসিসের মাধ্যমে, কিভাবে সালোক সংশ্লেষের মাধ্যমে, ফটোসিনথেসিসের মাধ্যমে সেই সানলাইটকে কনজিউম করার মাধ্যমে একটা নতুন এনার্জি ট্রান্সফর্ম ঘটাচ্ছে। মানুষ কিন্তু এটা ভাবছে না। মানুষ ভাবছে যে সব কিছু এমনি এমনি হয়ে যাচ্ছে, সব কিছু এমনি এমনি হয়ে যাচ্ছে। মানুষ একবারও ভাবছে না যে সূর্যের মধ্যে কে রয়েছে, সূর্য কার দ্বারা চালিত হচ্ছে, যে সেই সূর্যের মাধ্যমে অনবরত নিউক্লিয়ার ফিউশন ঘটছে এবং সেই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে নতুন করে এনার্জি রেডিয়েট করছে এবং সেই এনার্জি ফোটন প্যাকেট হয়ে পৃথিবীর বুকে আসছে এবং পৃথিবীর সমস্ত শক্তির উৎস হিসাবে কাজ করছে। মানুষ একবার ভাবছে না। মানুষ ভাবছে সব কিছু এমনি এমনি হয়ে যাচ্ছে। এই ইউনিভার্স যদি একটা সিস্টেম হয়ে থাকে, মানুষ ভাবছে এই সিস্টেম এমনি এমনি চালিত হচ্ছে। ভাই, এমনি এমনি কোনো সিস্টেম চালিত হয় না। পৃথিবীর বুকে এমন কোনো সিস্টেম নেই যে সিস্টেম এমনি এমনি চালিত হয়, এমনি এমনি রান করে, তাকে কেউ কন্ট্রোল করে না, এমন কোনো সিস্টেম নেই। তাহলে যে সিস্টেম হিউম্যান লাইফকে সাপোর্ট করে যাচ্ছে অনবরত, এই আর্থকে এবং তার সমস্ত স্পিসিসকে সাপোর্ট করে যাচ্ছে অনবরত, শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য, তাহলে সেই সিস্টেমের পেছনে যে রয়েছে একজন, তাকে কেন মানুষ ডিনাই করছে? তাকে কেন মানুষ বিশ্বাস করতে পারছে না? তাকে কেন মানুষ নিজের জীবনে, নিজের হৃদয়ে সম্পূর্ণরূপে সর্বভাবে প্রতিস্থাপিত করতে পারছে না? অ্যালবার্ট আইনস্টাইনের যুগান্তকারী তত্ত্ব অনুযায়ী আমরা জানি সাধারণত যে এনার্জিকে সম্পূর্ণভাবে মাসে কনভার্ট করা যায় এবং মাসকেও এনার্জিতে সম্পূর্ণভাবে কনভার্ট করা যায়। অর্থাৎ সেই বিখ্যাত ফর্মুলা E=mc²। E is the energy, M stands for the mass, and C is the velocity of light, which is constant everywhere in free space. ফ্রি স্পেসে আলোর গতি এমনভাবে কনস্ট্যান্ট থাকে যে তাকে কেউ চেঞ্জ করতে পারে না এবং এর ভ্যালু হচ্ছে 3 লক্ষ কিমি পার সেকেন্ড। অর্থাৎ ফ্রি স্পেসে সেই লাইট পার সেকেন্ডে 3 লক্ষ কিমি দূরত্ব অতিক্রম করে। ক্যান ইউ ইমাজিন? আলো অর্থাৎ সেই ফোটন প্যাকেট পার সেকেন্ডে 3 লক্ষ কিমি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। তাহলে সেই আলোকে কে সাপোর্ট দেয়? সেই লাইটকে কে সাপোর্ট দেয়? সেই ফোটন প্যাকেটকে কে সাপোর্ট দেয়? যে ফোটন প্যাকেটকে পার সেকেন্ডে 3 লক্ষ কিমি দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। কে রয়েছে এর পেছনে? মানুষ কোনোদিন ভাববে না। পৃথিবীর বুকে সেই উদ্ভিদ দ্বারা ফটোসিনথেসিসের মাধ্যমে সেই ফোটন এনার্জি মাসে কনভার্ট হচ্ছে। সেই মাসে কনভার্ট হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে। কিন্তু আল্লাহ সেই সৃষ্টিকর্তা এমন এক সৃষ্টিকর্তা
সে কিন্তু প্রমাণ করে দেখিয়েছে, সে কিন্তু প্রত্যেক মুহূর্তে এই ঘটনা ঘটাচ্ছে যে সে যেমন এনার্জিকে মাসে কনভার্ট করছে, সেই রকম মাসকে কিন্তু আবার এনার্জিতে কনভার্ট করছে। ভাই, পৃথিবীর বুকে মানুষ যখন কাঠ জ্বালায় বা কয়লা পোড়ায়, তখন মাস কিন্তু এনার্জিতে কনভার্ট হয়। কিন্তু যে পরিমাণ হিট এনার্জি, যে পরিমাণ সেই লাইট এনার্জি সেখান থেকে তৈরি হয়, মানুষের বা সায়েন্সের ক্ষমতা নেই সেই লাইট এনার্জি বা সেই হিট এনার্জিকে আবার সেই কয়লা বা কাঠে অর্থাৎ সেই মাস এনার্জিতে কনভার্ট করবে। মানুষের সেই ক্ষমতা নেই। তাই পৃথিবীর বুকে সম্পূর্ণভাবে একমুখী ট্রান্সফার ঘটছে, সেই এনার্জির একমুখী ট্রান্সফার ঘটছে। আইনস্টাইনের এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর বুকে মানুষ বা সায়েন্স এখনো পর্যন্ত যেটা করেছে বা করে দেখিয়েছে সেটা হচ্ছে মাসকে এনার্জিতে ট্রান্সফার করছে। এই সমস্ত কিছু দহনের মাধ্যমে, লাইক যখন পেট্রোলকে জ্বালানো হয়, পেট্রোলকে পোড়ানো হয়, কাঠকে পোড়ানো হয়, কয়লাকে পোড়ানো হয়, তখন মাস এনার্জিতে ট্রান্সফার হয়। যে এনার্জিকে এই পৃথিবীর বুকে আবার মাসে কনভার্ট করা। কিন্তু আল্লাহ সেই সৃষ্টিকর্তা, আল্লাহ সেই ক্রিয়েটার, সেই ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু সেই এনার্জিকে অর্থাৎ সেই সানলাইটকে, সেই ফোটন প্যাকেটকে অর্থাৎ সেই ফোটন প্যাকেটের লাইটের ভেলোসিটিকে, সেই কাইনেটিক এনার্জিকে ট্রান্সফার ঘটিয়ে কিন্তু মাসে কনভার্ট করছে। অর্থাৎ ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু সেই গাছের গ্রোথ করাচ্ছে, সেই গাছের খাদ্য তৈরি হচ্ছে এবং সেই উদ্ভিদ, সেই প্ল্যান্ট নিজেকে বড় করছে। তাহলে এবার ভাবুন, মানুষ সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু অবজার্ভ করছে, সমস্ত কিছু অনুভব করছে, তার সত্ত্বেও মানুষ কিভাবে সেই সৃষ্টিকর্তাকে ডিনাই করছে, কিভাবে ডিনাই করছে? যে সৃষ্টিকর্তা, যে ক্রিয়েটার সর্বদা নিজেকে ব্যস্ত রেখেছে শুধুমাত্র তার ক্রিয়েশনকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করার জন্য, সেই ক্রিয়েটারকে কিভাবে মানুষ বুড়ো আঙুল দেখিয়ে তার রাস্তা থেকে, তার পথ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করছে? কিভাবে মানুষ ভুলে গেছে মাতৃগর্ভ থেকে এক ফোঁটা বীর্য থেকে মাতৃগর্ভের মধ্যে কিভাবে সেই সন্তান জন্ম নিচ্ছে? মানুষ ভুলে যাচ্ছে যে মাতৃগর্ভে সেই সেল ডিভিশনের মাধ্যমে, নির্দিষ্ট আকার প্রদানের মাধ্যমে কিভাবে সেই ফিটাসকে, কিভাবে সেই ভ্রূণকে ধীরে 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 বড় করা হচ্ছে, কিভাবে গড়ে তোলা হচ্ছে মাতৃগর্ভে। মানুষ ভুলে গেছে। মানুষ ভুলে গেছে যে গাছের পাতা কিভাবে নড়ছে, বাতাস কিভাবে বইছে, সূর্যের আলো কিভাবে পৃথিবীর বুকে এসে পড়ছে। মানুষ ভুলে গেছে। মানুষ ভুলে গেছে নদীর জল কিভাবে প্রবাহিত হচ্ছে, সমুদ্রের জল কিভাবে প্রবাহিত হচ্ছে। মানুষ ভুলে গেছে ভূপৃষ্ঠে কিভাবে পাহাড়কে তৈরি করা হয়েছে, পর্বতকে তৈরি করা হয়েছে। মানুষ ভুলে গেছে। কোরআন বলছে পাহাড় বা পর্বত ভূপৃষ্ঠ থেকে যতটা উঁচু, তার নিচে কিন্তু অর্থাৎ ভূগর্ভে কিন্তু তার থেকেও বেশি ডিপ সে নিচে রয়েছে। মানুষ ভুলে গেছে এই সমস্ত জিনিস। ভুলে গেছে যে একটা গাছ থেকে হাজার হাজার কোটি টাইপের ফুল ফল তৈরি করা হচ্ছে, হাজার হাজার লক্ষ টাইপের পাতা, ফুল ফল সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। মানুষ ভুলে গেছে পৃথিবীর বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে 800 কোটিরও বেশি মানুষ রয়েছে এবং প্রত্যেকটা মানুষকে এককভাবে ইউনিকলি তৈরি করা হয়েছে। কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের কোনো জায়গায় মিল রাখা হয়নি, সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে। তাকে নির্দিষ্ট লুক দেওয়ার মাধ্যমে, নির্দিষ্ট শারীরিক গঠন দেওয়ার মাধ্যমে। মানুষ ভুলে গেছে। মানুষ কি অন্ধ হয়ে গেছে? মানুষ দেখতে পাচ্ছে না এগুলো? এই পৃথিবীর বুকে 2 মিলিয়ন স্পিসিসকে ক্রিয়েট করা হয়েছে এবং প্রত্যেকটা স্পিসিসের কোটি 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 ভাগ রয়েছে, হাজার হাজার লক্ষ প্রজাতি অ্যানিমেল রয়েছে, তাদের নির্দিষ্ট জীবন
নির্দিষ্ট শারীরিক গঠন, নির্দিষ্ট আকার কে দিয়েছে? মানুষ কি অন্ধ হয়ে গেছে? মানুষ কি কিছু দেখতে পায় না? এগুলো বিশাল ইউনিভার্স, এই বিশাল ইউনিভার্সের মধ্যে কোটি কোটি গ্যালাক্সি, সেই একটি গ্যালাক্সির মধ্যেই আবার কোটি কোটি স্টার, এই এত বিশাল প্ল্যানেটস, এই এত বিশাল স্টার্স, এত বিশাল হ্যাভক ক্রিয়েশন, মানুষ কি অন্ধ হয়ে গেছে? কি তার চোখের পর্দা সরিয়ে সত্যের আলো নিজের জীবনে আনবে না কোনো দিন? সেই সত্যের পথে কোনো দিন নিজেকে চালিত করবে না? মানুষ কেন নিজেকে অন্ধ করে রেখেছে পৃথিবীর বুকে? কেন? এগুলো দেখা সত্ত্বেও, এগুলো অনুভব করা সত্ত্বেও, এগুলো ফিল করা সত্ত্বেও, এগুলো জানা সত্ত্বেও, এগুলো শোনা সত্ত্বেও পৃথিবীর বুকে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু সম্প্রদায় রয়েছে যারা অনবরত এগুলোকে ডিনাই করার মাধ্যমে নিজেরা নিজেদেরকে পথভ্রষ্ট যেমন করে রেখেছে, তারা অন্যকেও কিন্তু পথভ্রষ্ট করতে সাহায্য করছে। আল্লাহর পথ থেকে, আল্লাহর প্রতি বিশ্বাসের রাস্তা থেকে তারা অনবরত সেই সমস্ত মানুষকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তার কোরআনের মাধ্যমে, তার কোরআনের আয়াতের মাধ্যমে কিন্তু প্রমিস করছে, এরাই হচ্ছে কাফের, যারা সমস্ত কিছু বোঝা, সমস্ত কিছু জানা, সমস্ত কিছু শোনা, সমস্ত কিছু অনুভব করা সত্ত্বেও সেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করবে, সেই সৃষ্টিকর্তাকে ডিনাই করবে, তাদেরকে কিন্তু আখিরাতে ছাড়া হবে না। এটা কোরআনের প্রমিস। এবং তাদেরকে সেই ডে অফ জাজমেন্টে কিন্তু ভীষণভাবে, কঠোরভাবে পানিশড করা হবে। আজকে মানুষ কেন নিজে নিজেকে চিনতে পারছে না? কেন? কোথায় সে বাধাপ্রাপ্ত হচ্ছে? কেন সে ভাবতে পারছে না যে তাকে সৃষ্টি করা হয়েছে? সে কেন এই তত্ত্বটাকে নিজের জীবনে সর্বভাবে প্রতিস্থাপিত করতে পারছে না, সর্বভাবে প্রয়োগ করার চেষ্টা করতে পারছে না যে তাকে এই পৃথিবীর বুকে আনা হয়েছে সৃষ্টি করার মাধ্যমে? এই পৃথিবী সৃষ্টির সাথে সাথে কিছু মানুষ ছিল, কিছু মানুষ আছে, কিছু মানুষ থাকবে যারা সর্বদা সর্বদা সেই সৃষ্টিকর্তা, সেই আল্লাহর সমস্ত কিছু গিভেন সার্কামস্টান্সেস উপভোগ করা সত্ত্বেও, সমস্ত বেনিফিট নেওয়া সত্ত্বেও, সমস্ত দিক থেকে লাভবান হওয়া সত্ত্বেও সেই সৃষ্টিকর্তার সাহায্যকে অস্বীকার করবে, সেই সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করবে, এমন মানুষ ছিল, আছে এবং থাকবে। কিন্তু যারা বিজ্ঞানকে বোঝে, যারা শিক্ষা লাভের মাধ্যমে নিজেদেরকে সমাজের সেই স্তরে নিয়ে গেছে, আজকে তারা কেন অস্বীকার করছে? তারা কেন ডিনাই করছে এই ক্রিয়েটার এবং ক্রিয়েশনের তত্ত্বকে? কোন অঙ্ক, কোন সায়েন্স সেই জায়গায় তাদেরকে বাধা তৈরি করার চেষ্টা করছে যে তারা সেই সৃষ্টিকর্তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আজকে সেই সৃষ্টিকর্তার সেই অসীম ক্ষমতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে কেন? এই ইউনিভার্সের সবথেকে বড় সত্যি, সবথেকে যে ইউনিভার্সাল ট্রুথ আমাদের চোখের সামনে রয়েছে, যে অপর প্রান্তে ক্রিয়েশন রয়েছে, এই চোখ দিয়ে আমরা ক্রিয়েশনকে দেখতে পাচ্ছি, এটাই সবথেকে বড় সত্যি, এটাই সবথেকে বড় সত্য এই ইউনিভার্সের, যে আমরা চোখ দিয়ে অপর প্রান্তে ক্রিয়েশনকে দেখতে পাচ্ছি। ক্রিয়েশন তো রয়েছে, তাহলে এক প্রান্তে যদি ক্রিয়েশন থেকে থাকে, এই বিশাল ক্রিয়েশন থেকে থাকে, তাহলে তো অন্য প্রান্তে ক্রিয়েটার থাকবেই। এটাই তো স্বাভাবিক, এটাই তো বিজ্ঞান বলে যে এক প্রান্তে যদি ক্রিয়েশন থেকে থাকে, অন্য প্রান্তে ক্রিয়েটার থাকবেই। এটাই তো ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এই ইউনিভার্সাল ট্রুথকে মানুষ কিভাবে ডিনাই করার চেষ্টা করছে? কোরআন তার আয়াতের মাধ্যমে বলছে যে আল্লাহ চিরতরে জীবিত, এভার লিভিং। আল্লাহ এমন এক শক্তি, এমন এক সৃষ্টিকর্তা যে চিরতরে জীবিত, চিরতরে এবং এভার লিভিং, এবং সেই সৃষ্টিকর্তারই বৈশিষ্ট্য মানুষের মধ্যে এসে পড়েছে। সেই সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যই মানুষের মধ্যে তৈরি হয়েছে। কি বৈশিষ্ট্য? না, কোরআন বলছে আল্লাহ যেমন শুনতে পায়,
মানুষও তেমন শুনতে পায়। আল্লাহ যেমন দেখতে পায়, মানুষও সেই রকম দেখতে পায়। আল্লাহ যেমন চিন্তা করতে পারে, মানুষও সেই রকম চিন্তা করতে পারে। তাহলে তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে আল্লাহ সব কিছু আনলিমিটেড, মানুষের সমস্ত কিছু লিমিটেড। এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য, এটাই সবথেকে বড় তফাৎ। আল্লাহ হচ্ছে সেই মানুষের ক্রিয়েটার, আর মানুষ হচ্ছে সেই আল্লাহর ক্রিয়েশন। এটাই শুধু তফাৎ। ইউনিভার্স জুড়ে যে বিশাল সিস্টেম রান করছে এই পৃথিবীর বুকে, এই পৃথিবীকে কেন্দ্র করে যে বিশাল সিস্টেম রান করছে, কোনো অন্ধও বলে দেবে, কোনো বোকাও বলে দেবে যে যখন কোনো সিস্টেম স্মুথলি হারমোনিক ওয়েতে রান করে তখন সেই সিস্টেমের পেছনে কোনো না কোনো কন্ট্রোলার থাকে এবং সে সমস্ত কিছু কন্ট্রোল করে। তাহলে যে হারমোনিক ওয়েতে এই ইউনিভার্স রান করছে, যে হারমোনিক ওয়েতে এই গ্যালাক্সিস রান করছে, যে হারমোনিক ওয়েতে এই এত বড় বড় স্টার্স, এত বড় বড় প্ল্যানেটস রান করছে, এই আর্থ রান করছে, তাহলে এই হারমোনিক কন্ট্রোলিংয়ের পেছনে কোনো কন্ট্রোলার নেই। তাহলে মানুষ কেন ডিনাই করছে? কেন ডিনাই করছে? কোরআন বলছে যে এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানবের তাদের নিজ নিজ জায়গায় টেস্ট চলছে এবং এটা তো প্রমাণিত যে প্রত্যেকটা মানুষ জন্ম নিচ্ছে এবং একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত করার পর সে আবার মারা যাচ্ছে, অর্থাৎ তার টেস্ট শেষ হচ্ছে। এবং এই জন্ম আর মৃত্যু এটাই তো বলে দিচ্ছে যে এই পৃথিবীর বুকে তার টেস্ট যেমন জন্মের মাধ্যমে শুরু হচ্ছে এবং মৃত্যুর মাধ্যমে কিন্তু সেই টেস্ট সমাপ্তি ঘটছে। তাহলে মানুষ কেন সেই সৃষ্টিকর্তাকে ডিনাই করছে? কেন সেই সৃষ্টিকর্তার উপস্থিতি, কেন সেই সৃষ্টিকর্তার অনুভূতিকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে? কেন সে বোঝার চেষ্টা করছে না বা বোঝার ইচ্ছা প্রকাশ করছে না যে এই সমস্ত কিছু পেছনে একজন রয়েছে যে সমস্ত কিছু তার পাওয়ারের মাধ্যমে কন্ট্রোল করে রেখেছে? ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, জাস্ট বোঝানোর ক্ষেত্রে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে এই পৃথিবীর বুকে কোনো মানুষকে সেই সৃষ্টিকর্তার জায়গা প্রদান করার মাধ্যমে সমস্ত শক্তি যদি তার মধ্যে দিয়ে দেওয়া হয়, আজ থেকে 20 বছর, 50 বছর বা 100 বছর পর সে যখন তার নিজস্ব ক্রিয়েশনের মাধ্যমে সে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, তখন কিন্তু আবার ওই মুহূর্তে যে সমস্ত মানুষ থাকবে তারা কিন্তু এই মানুষকে ডিনাই করবে। এটাই কিন্তু মানুষের ধর্ম। সিমিলারলি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, পৃথিবীর বুকে বেঁচে রয়েছে, তারা কিন্তু একই যুক্তিতে সেই ক্রিয়েটারকে অস্বীকার করছে, সেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে, তার শক্তিকে অস্বীকার করছে, তার পাওয়ারকে অস্বীকার করছে। আজকে পৃথিবীর বুকে যে জোর গলায় এটা প্রমাণ করার চেষ্টা করছে যে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, তাকে যদি সেই সৃষ্টিকর্তার জায়গায় বসিয়ে সমস্ত শক্তি দিয়ে দেওয়া হয় তার মধ্যে, আর সে যদি সমস্ত কিছু কন্ট্রোল করতে থাকে আজ থেকে, তাহলে তারও সেই পরিণতি হবে যে পরিণতি আজকে পৃথিবীর বুকে মানুষের মধ্যে ঘটছে। তাকেও কিন্তু 100-200 বছর পর তৎকালীন সময়ের মানুষেরা অস্বীকার করবে যে সেই সৃষ্টিকর্তা বলে কেউ আছে। যে এখন যেভাবে মানুষ সেই প্রকৃত সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে, এটাই মানুষের সাধারণ ধর্ম, যে মানুষ যতক্ষণ না চোখে দেখছে, কানে শুনছে, অনুভব করছে, ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ সে বিশ্বাস আনতে পারবে না। তখনই সেই সৃষ্টিকর্তা সেই কোরআনের মাধ্যমে মানুষের কাছে বার্তা দিয়েছে যে আমাকে বোঝা বা আমাকে জানার চেষ্টা করো আমার ক্রিয়েশনের মধ্যে দিয়ে, আমার ক্রিয়েশনের মধ্যে দিয়ে। কারণ আমাকে যদি তোমরা নিজের জীবনে তোমাদের মতো করে পেতে চাও, তাহলে কিন্তু সেটা নেহাতই তোমাদের বোকামি হবে, নেহাতই বোকামি হবে। কোরআন এই কথা বলছে যে পৃথিবীর বুকে কোনো মানুষের ক্ষমতা হবে না যে সেই শক্তিকে, সেই অসীম শক্তিকে
যে চিরতরে জীবিত, সেই অসীম সৃষ্টিকর্তাকে সে নিজের জীবনে বা নিজের শরীর দিয়ে আগলে রাখবে, নিজের চিন্তার মাধ্যমে আগলে রাখবে। কারোর ক্ষমতা নেই পৃথিবীর বুকে। তাহলে সে কি করে আশা করে বসে আছে যে আল্লাহকে যতক্ষণ না আমি দেখছি, সেই সৃষ্টিকর্তাকে যতক্ষণ না দেখছি, সেই ক্রিয়েটারকে যতক্ষণ না আমি দেখছি, ততক্ষণ পর্যন্ত আমি তার প্রতি বিশ্বাস আনব না। সে কোন আশায় বুক বেঁধে রয়েছে? এটা নেহাতি বোকামো, নেহাতি বোকামো। তো ভাই, এই পৃথিবীর বুকে মানুষ যতই পথভ্রষ্ট হোক, যতই অন্ধকারে ডুবে যাক, যতই নিজেদেরকে বিপথে চালিত করুক না কেন, সত্য কিন্তু সত্যের জায়গাতেই রয়েছে, সত্য সত্যের জায়গাতেই ছিল, আর সত্য সত্যের জায়গাতেই থাকবে। তাকে কেউ চেঞ্জ করতে পারবে না। মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, তাতে কিন্তু সেই সত্যের উপর কোনো এফেক্ট আসছে না। এটা কিন্তু কোরআন বলছে, কোরআন প্রমিস করছে যে পৃথিবীর বুকে মানুষ পথভ্রষ্ট হতে পারে, আজকে পৃথিবীর বুকে মানুষ বিপদগামী হতে পারে, কিন্তু সেই সত্য সত্যের জায়গাতেই রয়েছে। সেই ইউনিভার্সের ক্রিয়েশন থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই সত্য সত্যের জায়গাতেই রয়েছে। শুধুমাত্র চেঞ্জ হয়েছে মানুষ এবং তার চিন্তা ভাবনা। পৃথিবীর বুকে কারোর ক্ষমতা নেই, কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো ঋষি মনীষী বা যতই পাওয়ারফুল, যতই প্রভাবশালী মানুষ হোক না কেন পৃথিবীর বুকে, কারোর ক্ষমতা নেই সেই সত্যকে, সেই একক শক্তিকে, সেই একক সত্যকে চেঞ্জ করবে। কারোর ক্ষমতা নেই। এই পৃথিবীর বুকে তুমি তোমার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে তুমি কোনো মানুষের উপর অত্যাচার করতে পারো, বলপূর্বক কোনো মানুষকে বিপদগামী করতে পারো, পথভ্রষ্ট করতে পারো, কিন্তু আখেরাতে বা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর অন দ্য ডে অফ জাজমেন্ট তুমি কিন্তু সেই সত্য কোনো একটা বালও বাঁকা করতে পারবে না। সেই সত্য সত্যের জায়গাতেই ছিল, সত্যের জায়গাতেই রয়েছে, আর সত্য সত্যের জায়গাতেই থাকবে। সবথেকে দুঃখের কথা হলো এই পৃথিবীর বুকে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে মানুষ আজকে সেই সত্যের পথ থেকে দূরে সরে গিয়ে সেই সৃষ্টিকর্তা যে চিরতরে জীবিত, সেই সৃষ্টিকর্তা যে চিরতরে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে হেল্প করে যাচ্ছে, সেই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে সেই সৃষ্টিকর্তাকে বুড়ো আঙুল দেখানোর মাধ্যমে, ডিনাই করার মাধ্যমে আজকে মানুষ পৃথিবীর বুকে নিজেরা নিজেদের মতো ক্রিয়েটার তৈরি করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জাহান্নামের আগুনের হাত থেকে সবাইকে বাঁচায়। যে সেই সৃষ্টিকর্তা যে অনবরত প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে সঙ্গ দিয়ে যাচ্ছে, আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, আজকে মানুষ পৃথিবীর বুকে দাঁড়িয়ে সেই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে, সেই পালনকর্তা, সেই রক্ষাকর্তাকে ভুলে গিয়ে আজকে মানুষকে নিজের রাহবার বলে মেনে নিয়েছে। আজকে মানুষ কিছু নিজস্ব মন গড়া সৃষ্টিকর্তা তৈরি করার মাধ্যমে এই পৃথিবীর বুকে তাদের উপাসনা চালাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে সেই জাহান্নামের আগুনের হাত থেকে সবাইকে বাঁচায়।